ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। আজকে আমি ৩৬ এবং ৩৭ এই দুইটি শ্লোক পাঠ করব। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাতীব নিয়োজিত। অনুবাদ: অর্জুন বললেন, হে বাষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। তাৎপর্য: ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময়, পবিত্র ও সমস্ত জড় কলুষ থেকে মুক্ত। তাই সে জড়জগতের পাপের অধীন নয়। কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃতভাবে ও অনিচ্ছাকৃতভাবে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়। তাই এখানে অর্জুন জীবদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত। যদিও কখনো কখনো জীব পাপকর্ম করতে চায় না, তবুও সে পাপকর্ম করতে বাধ্য হয়। আবার দেহের মধ্যে অবস্থান করে পরমাত্মা, কিন্তু আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত করেন না। কিন্তু তা সত্ত্বেও জীব পাপ কার্যে লিপ্ত হয়। তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। তাই ৩৭ নম্বর শ্লোকে কি বলেছেন? শ্রী ভগবান উবাচ কামেশ করত এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্ধি এনম ইহ বৈরিণম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। তাৎপর্য: জীব যখন জড় প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কার্যে পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ থেকে মোহ এবং এভাবেই মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড় জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড় জগতে আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম, ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায়, তাহলে আমরা পারমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার নিত্য বর্ধমান চিদানন্দের বিলাসের জন্য নিজেকে অসংখ্য মূর্তিতে বিস্তার করেন। জীব হচ্ছে এই চিন্ময় আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে এবং ভগবানের সেবা না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে শুরু করে, তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন, তাতে বদ্ধ জীব তার এই কামোন্মুখী প্রবৃত্তিগুলোকে পূর্ণ করতে পারে। এভাবে তার সমস্ত কামনা বাসনাগুলোকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে
এই অন্বেষণ থেকেই বেদান্ত সূত্রের সূচনা, যেখানে বলা হয়েছে তথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা। শ্রীমদ্ ভগবতে পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে সব কিছুর উৎস হচ্ছেন পরম ব্রহ্ম। সুতরাং কামেরও উৎস হচ্ছেন ভগবান। তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় অথবা কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায় কিংবা সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ উভয়ই অপ্রকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হয়। এভাবেই কামের সঙ্গে সঙ্গে ক্রোধও ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়। শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান শ্রীরামচন্দ্রকে তুষ্ট করবার জন্য রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিলেন এবং এভাবেই তিনি তার ক্রোধকে শত্রু নির্ধারণ কার্যে নিয়োগ করেছিলেন। এখানেও ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর উপরে নিয়োগ করে ভগবানেরই সন্তুষ্ট বিধানের কাজে লাগাতে উৎসাহ দিয়েছেন। এভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম ও ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি, তখন তারা আর শত্রু থাকে না, আমাদের বন্ধুতে রূপান্তরিত হয়। জয় গীতা, হরে কৃষ্ণ।